নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরিটা রয়েছে সেটা একরকম, আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে যারা রাজ্য সরকারের কোনো সরকারি বিভাগে রয়েছেন তাদের যে ন্যূনতম মজুরি সেটা প্রতিদিন কিন্তু আলাদা রকম বা ভিন্ন রকম। এখানে দুর্প্রকার স্যালারি বা মান্থলি রিমুনারেশন দেওয়া হয়। সেক্ষেত্রে এই শ্রেণীটাকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম শ্রেণী হচ্ছে গ্রুপ ডি, দ্বিতীয় শ্রেণী হচ্ছে গ্রুপ সি। গ্রুপ ডি এর তুলনায় সি এর বেতন কিছুটা তুলনামূলকভাবে বেশি। চলুন আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদের যে ন্যূনতম মজুরি প্রত্যেক মাসে তাদেরকে দেওয়া হয়ে থাকে সেটা পিডিএফ ফাইলটা দেখিয়ে দিই। আর আপনারা যদি জানেন না আপনাদের যদি এর থেকে কম বেতন দেওয়া হচ্ছে বর্তমানে, তো অবশ্যই আপনারা অবজেকশন রেজ করতে পারেন আপনাদের লোকাল রিজিওনাল ডিপার্টমেন্ট যেখানে রয়েছে লেবার কমিশনার অফিসে। তাহলে চলুন আমরা সেই নোটিফিকেশনটা দেখে নিই যেটা আমাদের কাছে আছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ডিপার্টমেন্ট, এটা নবান্ন, মন্দিরতলা, হাওড়া। এখানে এই যে নোটিফিকেশন যে ডেটটা রিলিজ করা হয়েছে সেটা রিলিজ করা হয়েছে 1 মার্চ 2026-এ। এখানে কি বলা হয়েছে সো চলুন এটা আমি আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিই। এখানে যেমন বলা হয়েছে, দ্য কোয়েশ্চেন অফ এনহ্যান্সমেন্ট অফ রেমিনারেশন অফ দি ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স engaged in various government establishments in terms of memo number 9008F whole P dated 16/9/2011 has been under active consideration of the government for some time past। দেখুন, কিছু সময় ব্যতীত হওয়ার পরেও এই যে 2011 সালে যে কোর্টের অর্ডার রয়েছে WPA, এই রিপিটিশন অ্যাসিস্ট্যান্ট অর্ডার দ্বারা আপনাদের যে ন্যূনতম মজুরি যেটা আপনাদের দেওয়া হয় বা ন্যূনতম যে রিমুনারেশন আপনাদের দেওয়া হয় প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা, যেখানে আপনারা কন্ট্রাক্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে কাজ করছেন, সেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের জন্য এখানে বলা হয়েছে আফটার দি কেয়ারফুল কনসিডারেশন অফ দি ম্যাটার। এই ম্যাটারটি মানে এই বিষয়টি যে কনসিডারেশন করা হয়েছে, নিজের মধ্যে আলোচনা করেছেন, তারপর আন্ডারসাইন বাই দ্য গভর্নর। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বর্তমান গভর্নর রয়েছেন ওনার দ্বারা এটা পাস করা হয়েছে। এবার এই সময় যখন এটা কনসিডার করা হয়েছিল, যখন ডিসকাশনের মধ্যে আনা হয়েছিল, তখন গভর্নর পাস করেন, তারপরেই কিন্তু এই ন্যূনতম মজুরিটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবার এখানে দেখুন, উইথ ইফেক্ট ফ্রম 1 এপ্রিল, 1 এপ্রিল 2024 থেকে এটা কিন্তু কার্যকর। এবার এখানে এই জায়গাটা আপনারা দেখতে পারবেন, অ্যাবভ ক্যাটাগরিজ ওয়ার্কার্স উইল বি রিভাইজড অ্যাজ ফলোজ। নিচের যে ক্যাটাগরি দেওয়া রয়েছে তাদেরকে এই ন্যূনতম মজুরিটা দেওয়া হয়ে থাকে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন, অন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট, যখন আপনার কাজে জয়েন করবেন তখন আপনারা পাবেন 15,000 টাকা, 500 টাকা বছরে অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট বাড়ানো হবে। এছাড়াও আপনাদের পিএফ দেওয়া হবে। এছাড়া যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কার্ড থাকে সেখানে আপনারা একটা পাবেন। এছাড়া বছরে 30-এর ছুটি পাবেন। অথবা আপনারা আরেকটা জিনিস জেনে রাখতে পারবেন যে যারা মহিলা কর্মী রয়েছেন তাদের কিন্তু 180 দিনের একটি ছুটি দেওয়া হয় যখন তারা গর্ভাবস্থা অবস্থায় থাকেন। এইবার 5 বছর পূর্ণ হওয়ার পর আপনার সেই বেতনটি দাঁড়িয়ে যাবে 19,000 টাকায়। এরপর প্রত্যেক বছর 600 টাকা করে আপনার ইনক্রিমেন্ট করা হবে। তারপর দেখুন, 10 বছর কমপ্লিট করার পর আপনারা পাবেন 24,000 টাকা, আপনাদের বছরে 700 টাকা ইনক্রিমেন্ট করা হবে। তারপর আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন, 15 বছর কমপ্লিট করার পর আপনারা পাবেন 30,000 টাকা, 900 টাকা প্রত্যেক বছর ইনক্রিমেন্ট করা হবে। এরপর যখন আপনারা 20 বছরের গণ্ডিতে পা দেবেন, 20 বছর কমপ্লিট করে নেবেন, অন কমপ্লিশন অফ 20 ইয়ার্স, 20 বছর কমপ্লিট করার পর, পূর্ণ করার পর, তখন আপনাদের বেতন হবে 37,000 টাকা। আর প্রত্যেক বছর আপনাদের ইনক্রিমেন্ট হবে 1100 টাকা। এবার আপনারা একটা কথা বলুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে এই যে মজুরিটা দেওয়া হচ্ছে বা রেমুনারেশনটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি তার তুলনায় কিন্তু অনেকটাই কম। এবার চলুন আমি আপনাদেরকে গ্রুপ সি কর্মীদের ন্যূনতম মজুরিটা দেখিয়ে দিই। এখানে আপনারা লক্ষ্য করুন, অন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট, যখন আপনারা গ্রুপ সি কর্মী হিসেবে জয়েন করবেন তখন আপনাদের ন্যূনতম মজুরি হবে 17,000 টাকা। আবার যখন আপনারা প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাবেন তখন পাবেন 600 টাকা। 5 বছর কমপ্লিট হওয়ার পর আপনারা পাবেন 21,000 টাকা। তারপর 700 টাকা বছরে ইনক্রিমেন্ট হবে। আবার 10 বছর কমপ্লিট করার পর আপনাদের ন্যূনতম মজুরি দাঁড়াবে মাসিক 26,000 টাকা। আবার বার্ষিক 800 টাকা ইনক্রিমেন্ট থাকবে। আবার 15 বছর কাজ করার পর আপনাদের মজুরি দাঁড়াবে 32,000 টাকা। আর বাৎসরিক আপনাদের যে ন্যূনতম মজুরি বাড়বে সেটা বাড়বে 1,000 টাকা। এখানে আপনারা এই জায়গাটাও দেখতে পারেন, অন কমপ্লিশন অফ 20 ইয়ার্স, যখন আপনারা 20 বছরের গন্ডি পার করে যাবেন তখন আপনাদের ন্যূনতম মজুরি দাঁড়িয়ে যাবে মাসিক 39,000 টাকা। 39,000 টাকা আপনাদের মাসিক বেতন দাঁড়িয়ে যাবে। এরপর এটা প্রত্যেক বছর আপনার 1200 টাকা করে বাড়বে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এবার
আপনারাই ভেবে দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে ন্যূনতম মজুরি, সেটার মধ্যে কতটাই ফারাক এখানে রয়েছে। এবার আরেকটা জায়গা আপনাদেরকে বলবো দেখে নিতে। এখানে দেখুন, রিমুনারেশন অফ দি অ্যাবভ ক্যাটাগরিজ অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স মে বি ফিক্সড। দেখুন ওপরে যে উপরোক্ত যে কন্ট্রাক্ট বা ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন, এটা ফিক্স থাকবে অ্যাবভ রিভাইজ রিমুনারেশন স্ট্রাকচার। এটা কিন্তু ফিক্স থাকবে তাদের যত বছর না তাদের ওই এজ ক্রাইটেরিয়াটা কমপ্লিট হচ্ছে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের। এরপর আপনারা এই জায়গাটা লক্ষ্য করেন, 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অফ রিমুনারেশন অফ সাচ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স মে বি অ্যালাউড অন দ্য 1st জুলাই এভরি ইয়ার। যখনই কোনো কর্মচারীর সেই 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের গণ্ডিটা উনি পার করবেন, তখন 1st জুলাই কিন্তু ওনার ইনক্রিমেন্টটি করা হবে। প্রোভাইড দ্য অ্যাটলিস্ট 6 মান্থ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। বিগত 6 মাসের যে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস থাকবে সেটার উপর নির্ভর করে তার ওনার যে স্ল্যাবটা থাকবে মান্থলি, সেটার মধ্যে পরিবর্তন করা হবে। অন কমপ্লিটিং 5, 10, 15, 20 ইয়ার্স অফ এঙ্গেজমেন্ট, এটা রেকর্ড করা হবে। এবার দেখুন অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অফ, দেখুন এখানে 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে, অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অফ 1 তারিখ 7 মাস 2024 shall be allowed after such revision to all such contractual workers excepting those who have engaged after 1 তারিখ 1 মাস 2024। দেখুন 1 তারিখ 1 মাস 2024-এর সময় যারা এঙ্গেজ হয়েছেন বা কাজে যুক্ত হয়েছেন তাদের কিন্তু রিভিশন করা হবে না। যারা 1 তারিখ 7 মাস 2024-এ যাদের রিভিশন করা হবে তারা কিন্তু আগে থেকে হয়তো কাজ করছিলেন, তাদের করা হবে। এখানে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের কথা বলা হয়েছে। এবার এখানে দেখতে পারেন আপনারা 1 তারিখ 1 মাস 2024-এ আবার দেখুন, অল এক্সিস্টিং কন্ডিশনস অফ এঙ্গেজমেন্ট শ্যাল রিমেন আনচেঞ্জ। যতগুলো কাজ রয়েছে সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন কিন্তু এখানে করা হচ্ছে না। আপনারা একটা লক্ষ্য করতে পারেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে ন্যূনতম মজুরি, সেটার মধ্যে কিন্তু অনেক বড় ফারাক রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি হচ্ছে 399 টাকা প্রতিদিন। আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা সরকারি বিভাগে কাজ করছেন ওনাদের ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের প্রতিদিনের মজুরি হচ্ছে 576 টাকা। এবার এই যে ফারাকটা রয়েছে, এই ফারাকটা কিন্তু অনেকটাই বেশি। আমরা আগামী দিনে দেখবো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ফারাকটার মধ্যে কতটা সংশোধন করে আর কতটা পশ্চিমবঙ্গের যারা কর্মচারী রয়েছেন তারা নিজেদের জীবনশৈলীতে কতটা সুধার বা পরিবর্তন আনতে পারেন। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।